যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, একটু জবান করে বলেন না আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, ডান হাতটাকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। যেই বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার হাবিব জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, মৃত্যুর সময় দুইজন ফেরেশতা তোমার সামনে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিব। দুইজন ফেরেশতা তোমাকে সুসংবাদ দিতে থাকবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আসো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, এই জন্য প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা স্বীকার করে সব সময় যখনই মনে হবে তখনই বলবা আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, তোমরা কি আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই লোকটাকে মেরে ফেলবা কিনা যেই লোকটা ডাক দিয়ে বলে আমার রব হলো আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সমস্ত বেঈমানরা এমন তারে আঘাত করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আঘাত করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করলেন। আঘাত করতে 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 একটা সময় এমন হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক হুঁশ হারিয়ে ফেললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হুঁশ হারিয়ে ফেললেন, তিনার সমস্ত সাহাবা ইকরাম সহ সবাই নিয়ে তিনাকে বাসার মধ্যে নিয়ে গেলেন। গভীর রজনীর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে আসলো, চক্ষুটা খোলার সাথে সাথে তিনি জিজ্ঞেস করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার বলেন।